আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ এবং আরব আমিরাতের ম্যাচটা দেখার জন্য শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছি। বাংলাদেশ এবং আরব আমিরাতের মাঝে দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য আমি শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছি। এসে আমরা 7 জনের 7টা টিকিট সংগ্রহ করে নিলাম। এখানে প্রায় টিকিটের দাম ছিল 30 দিরহাম, যা বাংলা টাকায় কনভার্ট করে প্রায় 1000 টাকা। আরব আমিরাতের সময় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল 7টায়। আমরা অনেক আগে এসেছি, এসে দেখি বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তামিম এবং লিটন ওপেনিং এ নেমে খুব সুন্দর করে ম্যাচটা শুরু করে। এরা দুজনে পাওয়ার প্লেটাকে খুব সুন্দর করে ব্যবহার করে। তামিম এবং লিটনের বাউন্ডারিতে পুরো বাংলাদেশের পুরো দর্শকগুলো ছিল খুব ক্রেজি। আগের ম্যাচে ইমন ছিল, এখন আজকে ইমনের দায়িত্ব নিচ্ছে তামিম। যদি আজকে ইমন না, ইমনের পরিবর্তে ছিল শান্ত। পুরো স্টেডিয়াম জুড়ে শুধু ছিল বাংলাদেশের দর্শক, আরব আমিরাতে তেমন কোনো দর্শক ছিল না। আজকের ম্যাচে বাংলাদেশের দর্শক থেকে বাংলাদেশ টিম ফুল সাপোর্ট পেয়েছে। আজকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাটসম্যানদের প্রতিটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। পুরো বাংলাদেশ প্রবাসীরা আজকে এসেছিল বাংলাদেশকে দলকে সাপোর্ট করতে। তারা ছিল খুব ক্রেজি। বাংলাদেশকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য হাজার হাজার প্রবাসী এসেছে। একটা বলে জাকির আলী অনেক ছক্কা মেরেছে, আর এই ভাইটা হৃদয় হৃদয় বলে চিল্লাচ্ছিল। তাই এই ভাইকে সঙ্গে কিছুক্ষণ মজা করলাম। ভাইয়া প্রতিটা খেলোয়াড়ের নাম জানে না, দেশের প্রতি ভালোবাসা থাকার কারণে প্রতিটা ব্যাটসম্যানের বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে খুব উচ্ছ্বাসের সঙ্গে চিল্লাচ্ছিল। প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ 206 রানের টার্গেট দেয়। এই রানটা ছিল জবাবে আরব আমিরাত ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেটাকে বাংলাদেশের চেয়ে খুব সুন্দর করে ব্যবহার। আজকে বাংলাদেশ বোলিং ইউনিটের খুব একটা বাজে অবস্থা ছিল। তাদের বোলিংটা ছিল বলার মতো না, একেবারে খুব বাজে বোলিং ছিল আজকে বাংলাদেশ ইউনিটের। এর সঙ্গে ছিল বাংলাদেশের ফিল্ডিং মিস। একাধিক বাংলাদেশের ফিল্ডিং মিসের কারণে আরব আমিরাত আজকে 2 উইকেটে জয়লাভ করে। এটা ছিল আমার স্টেডিয়ামে বসে থেকে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলা দেখা। বাংলাদেশের প্রথম ম্যাচে পরাজয় নিয়ে আমি রুমে ফিরতেছি।